হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার 11 মাসের বাচ্চার ঠান্ডা লাগলে বাড়িতে কিভাবে কাঁধ বানিয়ে খাওয়াই। তা ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো, বাড়িতে কাঁধ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি তাল মিছরি, আর নিয়েছি তুলসী পাতা আর একটা মতো তেজপাতা। আর এইগুলো দিয়ে আজকে আমি সোনা বাবার জন্য বাড়িতে কাঁধ বানাবো। আর দেখো, আর এই গাছটা দেখতে পাচ্ছ, এটাই হলো পিপুল গাছ। এই গাছটা দিয়ে কাঠটা তৈরি হবে। দেখো, গাছের পাতাটা কিন্তু অনেকটা পান পাতার মতো দেখতে, কিন্তু পান পাতা না। এই গাছটার নাম হলো পিপুল গাছ। এটা কিন্তু ঠান্ডা লাগলে বাচ্চার এই গাছের এই ডগাটা কিন্তু খুবই সাহায্য করে ঠান্ডা সারাতে। আর বাচ্চার বয়স যদি একটু বড় হয় তবে কিন্তু এর মধ্যে তোমরা বাসক পাতা বা লবঙ্গ এইসব কিন্তু দিতে পারো। বাসক পাতা দিলে কিন্তু ঠান্ডার থেকেও কাশিটা খুবই উপকারী, কাশিতে একদমই সেরে যায়। আর দেখো, আমি এই গাছের পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই ডগাগুলো ছোট ছোট করে কেটে নেব। আর আজ আমি যেভাবে কাঠটা বানাচ্ছি, এই কাঠটা কিন্তু 7 মাসের বাচ্চা থেকে শুরু করে 1 বছরের বাচ্চাকে দেওয়া যাবে। আর বাচ্চার বয়স যদি একটু বেশি হয় তবে এর মধ্যে লবঙ্গ, বাসক পাতা আরও কিছু জিনিস দেওয়া যেতে পারে। দেখো, আমি ছোট ছোট করে গাছের ডগাটাকে কেটে নিয়েছি। এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নেব। আর এখানে দেখো, আমি কাঁধ বানানোর জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। আর এই জলটাকে ফোটাতে ফোটাতে লাস্টের দিকে হাফ গ্লাস মতো জল করতে হবে। আর এর মধ্যে দেখো, আমি সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, তুলসী পাতা, পিপুল গাছের পাতা, সব কিছু দিয়ে দিয়েছি। এইগুলো দিয়ে আমি ফুটিয়ে হাফ গ্লাস মতো জল করতে হবে। আর আমার বাচ্চার বয়স যেহেতু অনেকটা ছোট, সেই জন্য আমি এর মধ্যে গোলমরিচ, লবঙ্গ কিছু দিইনি, কিন্তু একটুখানি একদম অল্প পরিমাণে গোলমরিচ দেব, তাহলে আরও বেশি ভালো উপকারী হয়। এখন আমি এই জিনিসগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। একটা কি কোনো জায়গাতে ঢেকে রাখবো। যতক্ষণ না ভালো করে ফুটে একদম কমে যাবে, তখন এই কাঠটা রেডি হয়ে যাবে। এই দেখো কত সুন্দরভাবে ফুটছে। এটা কিন্তু কালারটা একদম অন্যরকম হয়ে গেছে। যখন ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু এর কালারটা একদম পাল্টে যাবে, লাল হয়ে যাবে। আর দেখো, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমার কাঠটা রেডি হয়ে গেছে। আর এখন এই কাঠটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েই হালকা গরম গরম অবস্থায় সোনা বাবাকে খাইয়ে দেবো। আর এইভাবে কাট করে খাওয়ালে কিন্তু বাচ্চার ঠান্ডা একদমই কমে যায়, আর খেতেও কিন্তু অনেকটা ভালো হয়। সেই জন্য বাচ্চারাও খুব সুন্দরভাবে খেয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। আর তোমরা চাইলেও কিন্তু এই কাঠটা বাচ্চাকে বানিয়ে খাওয়াতে পারো। তা বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফিরছি নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। বাই।